আমি জানতাম তুই কিছু একটা নিয়ে এসেছিস। শ্রাবণ ভাই আর পল্লব ভাই এই দুজনকে দেখলাম ওই মহিলা ফ্ল্যাটে ঢুকতে। আগামী এক সপ্তাহের মধ্যে সব ঠিকঠাক করে দিয়ে চলে যাব। কি ঠিক করে? ওই যে শ্রাবণ আর বর্ণনার বিয়েটা দিয়ে। দৌড় মিয়া, উদয় পাচ্ছেন না তো, কামের কথা কন। অবশ্যই বলবো, শুধু বলবো না, আপনাকে কাজও দেব। কাজ দিবেন মানে কিসের কাজ? ওই যে আপনি যে কাজ করেন, কন্ট্রাক্টে মারামারি। আচ্ছা, আপনারা এগুলো কি করতেছেন? Wow, what a confidence! মা, শ্রাবণ ভাইয়া আর পল্লব ভাই এই দুজনকে দেখলাম ওই মহিলা ফ্ল্যাটে ঢুকতে। কি বলছিস তুই? কি এটা আবার কি কথা? এই এই বুঝে বলো, আমরা তো শুনলাম শ্রাবণ গেছে ওই মহিলার বাসায়, পল্লব যাবে কেন? মামা সেটাই তো কথা। তুই ঠিক দেখেছিস তো? আচ্ছা মা, আমি ভুল দেখবো কেন? দুজনকে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে কথা বলতে, তারপর ভেতর ঢুকে গেল। তোর মা তো কিছুক্ষণ আগে ফোন করেছিল, বললো যে নিচে আছে। এখন তো সবই দেখছি ঠিকই আছে, সবই তো মিলে যাচ্ছে। হ্যাঁ, নিচেই ছিল, নিচ থেকে বাসায় গেল। হায় হায়, আমি কিসের মধ্যে পড়লাম? এখন তো কেস অন্যরকম লাগতেছে দুলাভাই। কিসের কেস? এই মহিলা সম্পর্কে। মানে? মানে বুঝতেছো না কেন? এই মহিলা কোন ধরনের মহিলা বুঝতেছো না? হায় আল্লাহ, আসলে তো না না, এখন এসব চিন্তা করা ঠিক হবে না। শ্রাবণের সাথে আগে কথা বলে দেখি না। আমারও তাই মনে হয়, তবে আগে একটু বুঝে নেই, যদিও ভাব ভালো না। দেখি, আমি কথা বলবো। ছেলেটা কি সুন্দর অফিসে গেল, আমার ব্যবসা দেখছে, কি ভালো লাগছিল। আহা, এখনই তো ভাঙ্গা পড়ার কিছু নাই। আগে আমি একটু কথা বলি শ্রাবণের সাথে, হ্যাঁ, তারপর দেখা দেব। সবই ঠিক আছে, কিন্তু পল্লব ভাইয়ের সাথে কথা বলবে কে? পান খেতে পারলে ভালো হতো। আচ্ছা, আপনাদের এদিকে পান হবে? পান? আপনি কি শ্বশুর বাড়ি রয়েছেন? আরে ভাই, আপনি এরকম ব্যবহার করছেন কেন? এটা কি ধরনের ব্যবহার? আপনি কাজের কথা কন, আরে জজ মামার কথা কন। কাজের কথা বললামই, জজকে ধরে কঠিন মার দেন, আগে তাকে আটক করেন, তারপরে মার দেন, ডবল টাকা পাবেন। টাকার কথা পরে হবে। না রে ভাই, টাকার কথা পরে না, টাকার কথা আগে। এই যে আপনি এত রিস্ক নিচ্ছেন, দৌড়াদৌড়ি করছেন, কিসের জন্য? টাকার জন্য, টাকার উপরে ভর করে। ওই মিয়া, এত লেকচার দিতে গেছি আপনারা, লেকচারটা থামান। এখন আপনার কন এই জর্জমে দেখতে কেমন? আপনাকে না আমি সকালে বললাম? আবার কইবেন, লাগলে 100 বার কইবেন। শোনেন, আমি এখন যেটা জিজ্ঞামো আপনি এটার উত্তর দিবেন। এই একটা শুনলে আমি বুঝে ফেলুম ঘটনা কি। এখন বলবো নাকি পানটা খেয়ে? হ্যাঁ রে মিয়া, আপনি পান খাওয়া নিয়ে যাওয়া শুরু করছেন, মনে হয় জিন্দিগিতে পান খান নাই। আচ্ছা ভালো কথা, উনি কি পান খায়? আমার শ্বশুর সবসময় পান খায়, কঠিন পান খাদক। ওই মিয়া, আপনি আপনার শ্বশুরের কথা জিজ্ঞাসি? আমি জিজ্ঞাসি জজ মামার কথা। না 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 না, জজ মামা কোনো পান খায় না, উল্টা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যায়, গিয়ে ওই ডিব্বা থেকে চিনি খায়, সুগার। তাই নাকি? বাবাই তো চিনি খাইতো না। কিছু বললেন? না না না। আচ্ছা ভাই কন তো, ওনার চোখ কি বড় বড় লাল হয়ে থাকে? না 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 না, আমার শ্বশুরের চোখ ঠিকই আছে, শুধু গত বছরে বাম চোখটা একটু ছানি পড়েছিল, পরে ওই লায়ন হাসপাতালে এনে ঠিক করা হয়েছে। আবার আপনি শ্বশুরের কথা শুরু করে দিয়েছেন? ওই মিয়া, আমি আপনার শ্বশুরের কথা জিজ্ঞাসি, আপনি জজ মামার কথা বলেন। না 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 না, ওনার চোখ তো একদম ছোট ছোট, ইন্দুরের মতো। ওই বাইরে যখন যায় রোদে, তখন বোঝাই যায় না যে উনি তাকিয়ে আছে
নাকি চোখ বন্ধ করে আছে, আর ওনার চোখ কেমন যেন নীল নীল হয়ে থাকে। হ্যাঁ, তাই নাকি? তাইলে তো বাবাই না। কিছু বললেন? না না, কিছু না। শুনুন ভাই, আমি আপনার কাজটা করবো। কন ওই জজমিয়া আলারে কইতে তুলতেব, কেমনে তুলতেব কন, খালি সব কাম হয়ে যাব। কন। কাল পরশু? কাল পরশু কোনো ব্যাপার না। তো ভাই এখন কি পানটা খাওয়াবেন? ওই রবি, যা তো যা, পান লয়ে 20টা পান আনবি যা। 20টা পান কে খাবে? আপনি খাবেন রবি, যা পান লয়ে তাড়াতাড়ি লয়ে। না, আমি এত পান খাবো? ভাই আমার পান খাওয়ার দরকার না, আমি যাই। হ্যাঁ, পান কথা তো হলো। কই যাবেন? ভাই ভাই আমি আমি এই আপনি পান খাই যাবেন এখান থেকে। ভাই সরি, মাফ করে দেন ভাই, আমি পান খাবো কোনো না ভাই। মাপ নাই, পান খাইতে হবে আপনার এখানে। আয় রবি, পান লয়ে। ভাই আমি সস্তা আমি এই আরে রবি, পান লয়ে, রবি তাড়াতাড়ি পান লয়ে। হঠাৎ করে পান না না, যাইতে হবে না, আমরা পান খাইতে হবে। না না, 20টা পানকে মানুষ খাইতে পারে না। হ্যাঁ, আমি 20টা 20টা পান খাইতে ভাই। গুই না গুই না, 1 2 3 4 5 6 7 8 রবি পান লয়ে। 9 10 11 12 13 রবি 14 15 16 17 18 19 20 20টা পান খাইতে হবে। মানে মারতে চান নাকি? আপনি পান খাইবেন না? না না, পান খাওয়ার শখ আছে না আপনার? 20টা খাওয়াবো ভাই আপনার। ভাই পল্লব ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম পল্লব ভাইয়া। আর শানু তুমি কই? ভাইয়া আমি তো একটু খেতে যাচ্ছি। গুড, খাওয়া খুব ভালো, মানুষের উপকার করাও ভালো। কেন ভাইয়া, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। আচ্ছা শানু, তুমি থাকো কোথায়? কেন, বাসায়? বাসায়? বাসায় আর কে কে থাকে? বাসা মানে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা হোস্টেলে থাকি। গুড গুড, তাহলে ভালো হয়েছে এটা। আচ্ছা তুমি এখন কি? ভাইয়া আপনি কি কিছু বলতে চাচ্ছেন? হেজিটেশন ছাড়াই বলে ফেলেন। শানু, তুমি আমার জন্য একটা জায়গায় গিয়ে একটু থাকতে পারবা? মানে একজনের বাসায়, ওই বাসায় ওই একজন মহিলা ছাড়া আর কেউ থাকে না। বুঝতে পেরেছি, থাকতে হবে এই তো। হ্যাঁ ভাই, তাহলে খুব উপকার হয়। ছি ছি পল্লব ভাইয়া, আপনি এগুলো কি বলছেন? এরকম বলে আমাকে লজ্জা দিবেন না। আপনার উপকারে আমি আসতে পারলে আমি অনেক খুশি হব। থ্যাংক ইউ আপু। কবে থাকতে হবে শুধু এইটুকু বলেন। আজকেও থাকতে হইতে পারে। কোনো ব্যাপার না, আপনি জাস্ট আমাকে একটা কল দেবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। এইভাবে বসে থেকে চিন্তা করে কোনো লাভ নেই। আমার মনে হয় আলাপ আলোচনা করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর পল্লবের সাথে কথা বলবো আমি, আর কারোর কথা বলার দরকার নেই, এমনকি রুমাও না। তোর এসবের মধ্যে জড়াবার কি দরকার? এইটা তুমি আমার কি বললা আপা? তুমি খালি আমার পর ভাবো। না না, আমি সেটা বলছি না। তুই শুধু শুধু কেন শত্রু হবি? আমার আগেও কিছু নাই, পরেও কিছু নাই, আমার চিন্তার কিছু নেই। সব সমস্যার সমাধান হবে এই দুটো বিয়ের মধ্য দিয়ে। শোনো, আগামী সপ্তাহে কিন্তু আমরা গ্রামে যাচ্ছি শ্রাবণের মেয়ে দেখতে। এটাই ফাইনাল। শ্রাবণের জন্য মেয়ে দেখতে? হ্যাঁ, তোর মামা নাকি একটা ভালো মেয়ের সন্ধান পেয়েছে। বাবা আমিও যাবো কিন্তু। অবশ্যই যাবি। আচ্ছা, এই সবাই জানে? না, সবাই এখনো জানে না। তোর মামা এখনই বলল। তুই কিন্তু বলবি না, তোর তো আবার স্বভাব আছে ঘরে ঘরে গিয়ে কথা লাগানো। বাদবারে কি বললাম? আমি কথা লাগাই? আমি কি এই কথা বলেছি? এইটা কিন্তু বললাম। কেন এই কথা তুই বলিসনি কাউকে? শুধু একজনকে বলেছি, রোমা ফুকি। ও, তাহলেই তো হয়ে গেল। এফএম রেডিও। শোনো, আমি একটু রেস্ট নেই, আমি অনেক টায়ার্ড। আচ্ছা শোনো, তোমাকে তখন যে কথাটা বলতে চাইলাম সেটা এখনই বলে ফেলি। বলেন দুলা ভাই। আমি ডিসিশন নিয়েছি, তোমাকে এখানে একটা ব্যবসা দিয়ে দেবো।
আমাকে? আর কার কথা বলছি? তোমাকে আর গ্রামে যেতে হবে না, বুঝেছো? এটা খুব ভালো হয়। আরে কি বলতেছে তোমরা বলতে বল? আই চুপ, কোনো কথা হবে না। গ্রামে যেতে হবে না, মাসে একবার যাবি, তোর সাথে আমরাও যাব। তোমাদের আবার কি হলো বলো তো? তোমরা কি বর্ণনার শ্রাবণ হয়ে গেলা? ছেলে, বড়দের সামনে একদম বেয়াদবি করবে না। ক্ষমা করে দেবেন দুলা ভাই, কিন্তু বয়স তো আমাদের দুজনের প্রায় সমান। কি বলে? দুলা ভাই, হ্যাঁ, শেষ। আপনি কই? এই মেয়ে, এভাবে কথা বলছো কেন? না মানে আপনি কই আছেন? বাসায় আসছি। কেন? দুলা ভাই, এখানে তো বিরাট একটা ঘটনা ঘটে গেছে। সকাল থেকে ঘটনা ঘটার উপরে আছে। তোমার আবার কি হয়েছে? আমার কিছুই হয় না দুলা ভাই, হয়েছে শ্রাবণ ভাই আর পল্লব ভাইয়ের। পল্লব ভাই মানে? দুলা ভাই, শ্রাবণ ভাই আর পল্লব ভাই এই দুইজন ওই মহিলা ফ্ল্যাটে ঢুকছে। তো কি হয়েছে? আরে দুলা ভাই, আপনি এটা কি বললেন? শোনো, তুমি যা বললে তার উত্তর দিলাম। দুলা ভাই, ওই মহিলা থাকে বাসায় একা, তার উপর শ্রাবণ ভাই ইদানিং ওই মহিলার সাথে বেশি মেলামেশা করতেছে। আজকে আবার ওই পল্লব ভাইয়ের নেক্সট ফ্ল্যাটে। আপনি বুঝতেছেন বিষয়টা? শোনো মিয়া, তুমি ছোট মানুষ, এসব নিয়ে চিন্তা না করলেও হবে। এটা আপনি কি বললেন দুলা ভাই? আমার একটা দায়িত্ব আছে না? তোমার মিয়া এখনো ঠিক মতো দমই ফুটে নাই, কথা কম বলবা। দূর দুলা ভাই, আপনার হুদায় ফোন দিলাম। তোমার কাজ তো শুধু এটাই, এ ঘরের কথা ও ঘরে। এটা আপনি কি বললেন দুলা ভাই? আমি কথা লাগাই? অবশ্যই তুমি কথা লাগাও। আর কার কাছে এ কথা বলেছো বলো তো? তেমন কাউরে বলি নাই। আব্বারে বলছি, আম্মারে বলছি, জজমামারে বলছি, আর রুমাবারে বলছি। তাহলে আর বাকি রইল কে? এখনো অনেকেই বাকি আছে। আচ্ছা রাখি দুলা ভাই। ওই, আরে দাঁড়া 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 দাঁড়া, শোনো, তোমার বোনের মেজাজ কেমন? মেজাজ বেশি সুবিধা মনে হইল না। তার উপর শ্রাবণ ভাই আর পল্লব ভাইয়ের কথা বলার পরে খুব ক্ষেপে আছে। দিয়েছো তুমি, আর তুমি আমার 12টা বাজে। আচ্ছা রাখলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। না, দুলা ভাইরে বলে কোনো মজা পাইলাম না। আচ্ছা, এখন বাকি আছে কে? বর্ণনা এখন দেব নাকি পরে দেব? না, পরিস্থিতি একটু বুঝালই, তারপরে দিই। শ্রাবণ ভাই আর পল্লব ভাই ওই মহিলার বাসায় কি জন্য গেল? শ্রাবণ ভাইয়ের বিষয়টা ক্রমে জটিল হয়ে আসছে। পল্লব ভাইকে দেব নাকি একটা ফোন? না থাক, আবার একটা বন খেয়ে যেতে পারি। এমনি আমার জন্য একটা বন বাকি আছে। ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। বাসায় গেলে খাবো ঝাড়ি রুমার। আমার কেউ নাই, কিচ্ছু নাই। দেখেন প্লিজ, আপনারা যদি কাজ না করতে পারেন কাজ বাড়ান না, আমার প্লিজ রেখে দেন, আমি করে নিচ্ছি। কি ব্যাপার, হ্যাঁ? পল্লব ভাই, কোটাকাটি চলতেছে না? তুমি কি ব্যাপার আমি বুঝলাম না তো, তুমি এই কাজ করতেছো কেন? কেউ বলেনি, আমি নিজ থেকে করছি। না না, আমি এটা বিশ্বাস করি না। শিওর কেউ না কেউ বলছো তোমাকে। পল্লব ভাই কেউ বলে নাই।
আরে দূরও তোমার কথা আমি বিশ্বাস করি না। এই কে কইছে কাজ করতে? ভাই রতন। না ভাই আমি না ভাই, শুভ শুভ ভাই, আমি না জাহাঙ্গীর না আমি না, হারুন ভাই। আমি কেমনে? পল্লব ভাই কেউ বলে নাই আমাকে কাজ করতে, আমি নিজে থেকে করছি। আমি একবার বললাম তো, শিওর? কতবার বলবো? আমি তো মানে পানি তো আমি করতেছিলাম, আমি কি ওরকম আরো মনে করি পাগল। আচ্ছা করো, কাজ করো, সবাই কাজ করো। লীলাবালি বড় যুবতী সৈক, বড় যুবতী সৈক, কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি বড় যুবতী সৈক, বড় যুবতী সৈক, কি দিয়া সাজাই মুতরে। পল্লব ভাই আপনি কি শুরু করছেন এগুলা? ওই একটা একটা করে এদিকে আয়। গইনা গইনা আজকে মাথা পাঠামো। আয় জাঙ্গির আগে আয়। পল্লব ভাই শুনেন, আপনি যদি সত্যি এখন এইসব না বন্ধ করেন, আমি কিন্তু আপনাকে মারবো। চাকু ঢুকাই দিবা? হ্যাঁ। এই পাশে ঢুকাও। কেন? কারণ না হার্ট। পল্লব ভাই কি সমস্যা আপনার? তোরা কিন্তু মাপ পাইয়া গেলি। তখন সামনে ওরাতে মায়ের খেলে পরে তো খোটা দিবি। কাজ কর, কাজ কর। সুন্দর করে কাইতো, হ্যাঁ? ঠিকঠাক মতন করবি। আলু ধর। আচ্ছা পল্লব ভাই, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন কেন? মানে আপনার না আরো 1-2 ঘন্টা লেট হবে? না আমি ছিলাম তো, কিন্তু দুইটা লোক আসলো, তারপর শ্রাবণ ভাই আমারে বললো যে আপনার যদি কোনো কাজ থাকে যান ঘুরে আসেন, এই জন্য চলে আসছে। কিছুই বুঝতে পারছি না, শ্রাবণ ভাই যে এগুলো কি শুরু করলো। তার আগে আপনি আমাকে বলেন, ভাই আপনাকে ডেকে কি বলেছে? পরে মনে। কেন এখন বললে কি সমস্যা? হ্যাঁ সমস্যা আছে। তো তুমি কি রান্না করবা? জি। ওই কি কইলো, আজকে কি চান রাত নাকি? সারাটা দিন তুমি আমার সঙ্গে আছিলা, আবার রাইতেও থাকবা। বাহ পল্লব ভাই আমি রান্না করছি তো, রান্নাটা শেষ হয়ে গেলে বাসে চলে যাব। রান্না বান্না করে চলে যাবো? রান্না বান্না করে আমরা একসঙ্গে খামু, তারপরে তুমি যাবা। আর শোনো, আমরা কিন্তু বোলের মধ্যে সবাই একসঙ্গে বসে খাই, তোমারও তাই খেয়ে দেবো। আমি কেন এইভাবে খাবো? বস করতে হইব না, 2 দিন পরে তো তুমি এইভাবেই খাবে আমার সঙ্গে। মানে না মানে এটা এটা তো গুড প্র্যাকটিস আর কি, মানে সবাই মিলা মানে একসঙ্গে কাজ করি আর কি। আসো, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে কাজ করি আর কি। ঠিক আছে চলো, কাজ কাজ শুরু। কি করুন যায়? ভাই নেন বসেন। আপনিও কাজ করবেন? হ্যাঁ। তাইলেই হইছে। কেন? আর বলেন না, আপনার এই যে এরা, আমি তো কাজই করতে বলেছিলাম, সবজিগুলোকে এইভাবে খুন করলো। ও মাই গড, আমি কি বলবো। আরে এগুলো তো কাজের না, ওরা কোনো কাজ করতে পারে না, বুঝছো? দেখছি বরাবর অভ্যাস নাই, জীবনের সব কাজের কিন্তু একটা অভ্যাস রাখতে হয়। আর বেটা ছুরি লাগে নাকি এই যে দেখ। রামবি তো খিচুড়ি একভাবে হইলে এই যে দেখ। আমি এরকম সেটা তুমি যেদিকে যাবো তোরা টোকাই আনবি। রেডি 1 2 3 টোকা 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 টোকা। আর গান ধরছ না কেন? গান ধর। নীলাবালি কর যুবতী সৈক, দর। না হয় নাই। পল্লব ভাই যেন সবসময় কি গানটা গায়, এই কুলে আমি। ধর তাহলে এইগুলো। আজকে তো এইগুলো চলে আসছে। এই কুলে আমি আর ওই কুলে
ভাই মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, তবুও তোমার আমি পাই গো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। কিরে কিছু বলবি? না তেমন কিছু না। আরে কি হয়েছে বল। থাক না খুব বাঁচো। একটা মার খাবি কিন্তু। তুই কি আমাকে কিছু না বলে থাকতে পারবি? সেটাই তো সমস্যা, তোমাকে কিছু না বলে থাকতে পারি না আমি। দুলাভাইকে ফোন দিয়েছিলাম। কি করেছে তোর দুলাভাই? কি করবে আর, দুলাভাইকে ফোন দিয়ে বললাম শ্রাবণ ভাই আর পল্লব ভাইয়ের কথাটা, বাট দুলাভাই কোনো পাত্তাই দিল না। পাত্তা দিবে কিভাবে? সে তো পল্লব ভাইয়ের 1 নাম্বার চামচা। না না তা ঠিক আছে, কিন্তু আপু আমার তো খারাপ লেগেছে তোমার বিষয়ে কথা বলার পর। মানে? না মানে হয়েছে কি যে তুমি যে চিন্তায় আছো, মানে পল্লব ভাই আর শ্রাবণ ভাই বিষয়টা নিয়ে, এটা তাকে বললাম। দুলাভাই বলে তোমার আপু চিন্তায় আছো তো আমি কি করব, তোমার আপু বেলেছে আমার কাছে। কি?